16 ডিসেম্বর দিনটা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এদিন বাংলাদেশের গৌরব, সংগ্রাম এবং আত্মত্যাগের একটি স্মারক। 1971 সালের এদিনে পাকিস্তানের বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ অর্জন করেছিল তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। তবে এবার মহান বিজয় দিবসে একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে তর্ক বিতর্ক। আর খোদ ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যে হতবাক বাংলাদেশের জনগণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেসবুক পোস্টে 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় দিবস বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও ত্যাগকে সম্মান জানাই। তাদের আত্মত্যাগ ও অদম্য সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরব বৃদ্ধি করেছে। এ দিনটি তাদের সাহসিকতা ও অপ্রতিরোধ মনোবলে উৎসর্গিত। তাদের আত্মত্যাগ আমাদের প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে অমর হয়ে থাকবে এই বিজয়। এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, এটি আসলে কি শুধু ভারতের বিজয়? 1971 সালের মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল বাংলাদেশের জনগণের ভাষা, সংস্কৃতি এবং পরিচয়ের জন্য লড়াই। ওই সময় 7 কোটি মানুষ একত্রিত হয়েছিল স্বাধীনতার স্বপ্ন পূরণে। আর এই স্বপ্ন পূরণের পথে ভারতের সাহায্য অস্বীকার করা যায় না। তারা বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দিয়েছিল, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মিত্র বাহিনী পাঠিয়েছিল। তারপরও বাংলাদেশি 30 লাখ শহীদের রক্ত আর 2 লাখের বেশি মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে পাওয়া আমাদের বিজয়ের কৃতিত্ব নিতে পারে প্রতিবেশী দেশ ভারত? 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের মানুষের রক্তাক্ত সংগ্রাম। তারপরও ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ আর তাদের অর্জন। তার বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। এ কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। অনেকে মনে করছেন এ ধরনের মন্তব্য বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্ককে স্পর্শকাতর করে তুলতে পারে। বিজয়ের দিনে এমন একটি দাবি মুক্তিযুদ্ধের মূল বার্তাকে কোথাও যেন আড়াল করে দিচ্ছে, এমনটিও মনে করছেন অনেকেই। নিউজ ডেস্ক, 52 টিভি।